লিসনার্স, এখন বিকাল 5টা বেজে 2 মিনিট আমাদের শুরু হয়ে গেল রেডিও উইন্ডোর বিকালবেলার শো ভূতের গল্প। হ্যাঁ, ভূতের গল্পটা বলতে আসলে কি, উম, এটা অনেক ট্র্যাজেডিকও মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে অনেক ভয়ানক লাগে, মাঝে মাঝে আনন্দেরও লাগে। যে আসলে যেটা মিন্স করবেন সেটাই হবে। তবে আমি আসলে এটা সতর্কবাণী দিতে চাই যে যদি কোনো ছোট কেউ যদি হালকা ভয় পেয়ে থাকো অথবা কারো হার্টে কোনো প্রবলেম থাকে, তাহলে রিকোয়েস্ট করবো এই অনুষ্ঠানটা না শোনার জন্য। আর তার আগে বলতে চাই, আমাদের সাথে আজ গেস্ট হিসেবে আছে আমাদের ভৌতিক টিমের প্রধান আমাদের জিব্রাইন ভাই, আছে আমাদের সুমন, যাকে আমরা বলতে পারি বেস বাবা হিসেবে আমরা যাকে সবাই চিনি। আরো আমাদের ভৌতিক টিম ছাড়াও আমাদের সাথে দূরবীন ব্যান্ড, নীলা, সবাই আসলে উপস্থিত রয়েছে আমাদের আজ রেডিও উইন্ডোতে। হ্যাঁ সুমন ভাই, আপনাদের সবাইকে জানাই সাগর আমন্ত্রণ আমাদের এই রেডিও ফুটে। তাছাড়া ডিয়ার লিসনার, যারা আপনারা শুনছেন আমাদের আজকের এই সন্ধ্যাবেলার অথবা সন্ধ্যার কিছুক্ষণ আগের শো, অর্থাৎ বিকালের বেলার সেই ভূতের গল্প, আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তারপরেও একটা আপনাদের মধ্যে মাঝে মাঝে একটা কিউরিয়াসিটি জাগতে পারে যে ভূতের অনুষ্ঠানটা যদি রাত্রে বেলা হতো কি না। আসলে ভূতের গল্প তো আমরা অল টাইম রাতের বেলা শুনতে শুনতে অভ্যস্ত। তাই এটা একটু ডিফারেন্ট যদি হয় যে বিকাল বেলায় অবসর টাইমে হয়তো পার্কে বসে, কেউ লেকে বসে হয়তো এখন রেডিও শুনছেন, হয়তো কেউ আবার বিছানায় এখন ঘুম ভাঙতে ভাঙতে হয়তো রেডিও শুনছেন, আবার কেউ হয়তো বা ছাদে বিকালে শান্ত একেবারে ফুরফুরে হাওয়ায়, ওই বিকালে ঠান্ডা ঘন মেঘলা আবহাওয়ায় হয়তো রেডিও শুনছেন। এই টাইপের সিচুয়েশনে আসলে কি কখনো কি ভূতের গল্প কেউ কেউ কখনো আপনাকে বলেছে? তাই আসলে এই নতুন সিস্টেমটা আসলে ছোটবেলা থেকে আমরা যেটা দেখেছি, ভূতের গল্প আমরা কাদের কাছ থেকে শুনি? যে দাদু দিদা অথবা আমাদের বুড়ো যারা নানা নানি, অথবা আমাদের মানে যারা একটু এজ, একটু মেজ বেশি যারা মুরব্বী টাইপের, ওনাদের কাছ থেকে আমরা ভূতের গল্পটা আসলে বিকেলবেলা আমরা শুনে থাকি। হ্যাঁ, আসলে ভূতের গল্পটা কি, উম, অনেকে আবার এটা কাল্পনিকও মনে করে, কিন্তু আমার কাছে যে মনে হয় যে আসলে বাস্তবতা কাল্পনিক, আমার কাছে সবই কাল্পনিক মনে হয়, আবার সবকিছুই বাস্তবতা মনে হয়। আপনি যেটা মনে করবেন ঠিক তাই। যদি আপনি মনে করেন যে 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, আপনি সেটা বাস্তবেও পরিণত করতে পারেন, আবার আপনি আবার সেটা কিন্তু আবার কল্পনাও পরিণত করতে পারেন। জাস্ট লাইক মনে করেন আপনার হঠাৎ করে ইচ্ছা হলো 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, এখন কি করলেন? এখন আপনার ঠিক মনে করেন 1 ঘন্টা হওয়ার কিছুক্ষণ আগে আপনি সুইসাইড করলেন, তাহলে তো আপনার সেই কল্পনাটাকে আপনি বাস্তবায়ন করলেন। সো আমরা আশা করবো আপনারা এই ভূতের গল্পটাকে কাল্পনিক বাস্তবায়ন দুটোর মাঝামাঝি নেবেন। একেবারে কাল্পনিকও ভাবার দরকার নেই, আবার টোটালি যেটা বাস্তব তাও ভাবার দরকার নেই। দুটার মাঝামাঝি যে যে কোনো একটা দিকে আপনার হঠাৎ করে মনটা টানলেও সেদিকে চলে যেতে পারে। আবার এরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন বলতে পারেন যে আমাদের মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি একটা অপূর্ব সৃষ্টি মোনালিসা, যা পৃথিবীর সারা পৃথিবীতেই এখন পর্যন্ত রহস্যের কারণ হয়ে রয়েছে। আপনি যদি কোনো খারাপ অথবা স্যাড মাইন্ড নিয়ে আপনি মোনালিসার দিকে তাকান, তাহলে আপনার কি মনে হবে? আপনার মনে হবে হয়তো মোনালিসা অনেক দুঃখে হয়তো মুখটা গম্ভীর করে রয়েছে। আবার যখন আপনার মনটা একটু প্রফুল্ল থাকবে, অথবা মনে করেন যে একটু আনন্দঘন সময়ে মোনালিসার দিকে তাকাবেন, তখন হয়তো তার দেখবেন তার চেহারাটা সম্পূর্ণ একটু ডিফারেন্ট হয়ে গেছে। যেমন তার মুখে হাসি, একটু মিটি মিটি হাসি, যেটা আসলে সবার মনটা কাড়বে। আর কাটাই স্বাভাবিক, কারণ এই ধরনের একটা সৃষ্টি আসলেই আসলেই একটা চমৎকার। যতবারই মোনালিসার ছবিটা দেখি, মাঝে মাঝে মনটা খারাপ করে যখন দেখি, তখন মনে হয় যেন ও নিজেই গম্ভীর। আবার যখন মনটা একটু হাসি করে মোনালিসার দিকে তাকাই, তখন মনে হয় যেন মোনালিসার মতো হাসি আর হতেই পারে না। একটু ডিফারেন্ট কেমন যেন। হ্যাঁ, যদিও আমরা কথা বাড়িয়ে লাভ নিয়ে, আমি আবার একটু কথা কম বলতে পছন্দ করি। আহ, আসলে আপনারা কেউ হাসবেন না। তবুও ভূতের গল্পটা আসলে শুরু করছি। আসলে ভূতের গল্প যে কিভাবে শুরু করবো, আমাদের গেস্ট আবার একটু বাথরুমে গেছে, একটু ফিরতে লেট হতে পারে। আপনাদের টেনশন করার কোনো দরকার নেই, আসবে। আর একটু পর তো ইফতারি টাইম হয়ে গেছে, সো ইফতারি করেই মনে হয় ওরা ভূতের গল্পটা শুরু করবে। আপনাদের 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 কাছে হয়তো এখন একটা চিট মনে হতে পারে যে আমি আপনাদের সাথে হয়তো চিট করছি ভূতের গল্প নিয়ে। না না না, রেডিও উইন্ডো সবসময় কারোর সাথে চিট করে না, কারণ রেডিও উইন্ডো মানে একটা খোলা জানালার সাথে একটা তুলনা। উইন্ডো খোলা রাখবেন তো আপনি রেডিও উইন্ডোর একটা আভাস পাবেন। আসলে এ ধরনের রেডিও স্টেশন বাংলাদেশে খুবই কম আছে। এই যে ধরেন সাপোজ এই রেডিও ফুর্তে, রেডিও টুডে, তারপরে এই যে খুলনা বেতার, ঢাকা বেতার, যাই যা বলেন, রেডিও আমার, এগুলো কিন্তু টোটালি ভাওতাবাজি। এদের রেডিও আশা করি আপনারা শুনবেন না, কারণ এরা আসলে খুবই খারাপ। এরা চাপাবাজি করে, এদের অনুষ্ঠানগুলো অত্যন্ত নিম্নমানের। তো আমার আশা থাকবে, অথবা আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ
এই 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 রেডিও রেডিও কি রেডিও টুডে বলেন, রেডিও ফুটতে বলেন, সব আলতু ফালতু রেডিওর কিন্তু আপনারা শুনবেন না। আপনাদের জন্য আমরা রেডিও উইন্ডো, প্রত্যেক যে সময় আপনার মনে হবে যে একটু বিষণ্ণ মন লাগছে, আপনি রেডিও উইন্ডো ছাড়তে পারেন। আপনার যদি, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার মন যদি খারাপ থাকে আমি নিশ্চয়ই আপনার মন ভালো করে দিব। হ্যাঁ, রেডিও উইন্ডোতে মনে করেন আপনার যখন মনটা অত্যন্ত খারাপ থাকবে তখন আমি আপনাকে একটা স্যাড গান চালিয়ে দেব। আবার মনে করেন যে যদিও আপনার মনটা আবার অনেক ভালো থাকে তাহলে আমি স্যাড গান চালিয়ে দেব। আমাদের রেডিও উইন্ডোটার মূল ডেস্টিনেশনটা হচ্ছে মানুষের মনটা খারাপ করে দেয়া। ভালো করাটা আসলে, মানুষের মন তো ম্যাক্সিমাম টাইম ভালোই থাকে, খারাপ বা কখনোই থাকে না। আর একটা জিনিস, আমাদের এই কথাটাও যুক্তি আছে, যদি মানুষের মন খারাপ না থাকে তাহলে কিন্তু ভালো মনের যে, ভালো মন থাকার যে মজাটা সেটা হয়তো আপনারা বুঝবেন না। যাই হোক, আমরা একটা, হ্যাঁ, আপনারা আমাদের এসএমএস করতে পারেন। এসএমএস করার জন্য শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। হ্যাঁ, এখন আমাদেরকে কলও করতে পারেন। কল করার আগে আপনাদের অবশ্যই মোবাইলে 044433331936 এই নাম্বারে ফোন করতে হবে। হ্যাঁ, এখন আমাদের একটা দর্শক আসলে কলে আছে, দেখি আমরা তার ফোনটা নিয়েছি। হ্যাঁ, হেলথনার্স, আপনার নাম বলে আপনার প্রশ্ন করুন। হ্যালো, 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 শোনা যাচ্ছে না? টিভির ভলিউম, আপনি রেডিওর ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সরি, লাইনটা কেটে গেল হয়তো। যাক, যে কথায় বলছিলাম যে আসলে আমরা ভূতের গল্প নিয়েছিলাম। ভূত, আপনাদের কিন্তু বিরক্তি হওয়ার কোনো কারণ নেই, ভূতের গল্প হবে। অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে, ভূতের গল্প আসবে, এখন না আসলেও একটু পরে আসবে, একটু পরে না আসলেও তার কিছুক্ষণ পরে অবশ্যই আসবে। যাক, আমি একটু পর ভূতের গল্প ঠিক না, তবে ভূতের একটা কাহিনীই বলতেছি। এক বিকালে, এটা আসলে আমার রিয়েল গল্প। এক বিকাল বেলায় আমি, আমার এক ফ্রেন্ড অনিক এবং আমরা দুজন ব্যাচ থেকে, ঠিক বলা যায় কি, অনেকের ব্যাচ ছিল না, আমার ব্যাচ ছিল। আমার ব্যাচ থেকে আমি সোজা অনিকের বাসায় গেলাম। অনিকের বাসা থেকে সোজা, আমাদের কথা ছিল যে আমরা সোজা কোথায় যাব, রাবিনের বাসায়। কিন্তু ওই দিন রাবিন ছিল না। রাবিন না থাকার কারণে আমরা চিন্তা করলাম আমাদের ছোট ভাগ্নে সন্দীপের বাসায় থেকে ঘুরে আসি। সন্দীপের বাসায় আমরা যখনই ঢুকলাম তখনই একটা ট্র্যাজেডিক একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে যে দেখি সন্দীপ বাসায় নেই। এখন এটা কি করে যে বলবো সন্দীপ বাসায় নেই, সন্দীপ কোথায় গেছে? সন্দীপের একটা শো ছিল দাদুর গল্প, ওই শো করে ও দাদুকে খুব মনে পড়ছে। সেই শোর রিহার্সাল করতে হয়তো বা দাদুকে মনে, মানে রিহার্সাল করার সময় সন্দীপের হয়তো এই দাদুর কথা অনেক মনে পড়ছিল, এই জন্য সন্দীপ পরের দিন সকালবেলা সোজা চলে গেল দাদুর বাসায়। এটা হচ্ছে তোমার লিসেনার্স বলবো যে এটা হচ্ছে আসলে সাগরদাড়িটা, আপনি হয়তো নাম শুনছেন কপোতাক্ষ নদীর তীরে যে সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ওখানে, ওখানে ওর দাদুর বাড়ি। সন্দীপ ওর দাদুর বাড়ি চলে গেল। এখন আমরা কি করব? সন্দীপের বাসায় যখন সন্দীপকে বিকালবেলা না পেলাম, ওর ফোনও বন্ধ দুইটা, আমরা চিন্তা করলাম আমরা সজীবের বাসায় যাই। সজীবের বাসায় যখন আমরা একতলা থেকে দোতলা অথবা তিনতলা যখন উঠবো, হঠাৎ করে অনেক আমাকে বললো যে সজীবকে আবার সজীব সজীব বলে ডাক দিতে। ওই সজীব কি করলো, সজীব কিন্তু আমাদের দেখছে যে আমরা হয়তো উঠছি, জানি না। কিছুক্ষণ পরে আমি আর সজীব যখন উঠেছি তখন ধাপ করে এমন এক চিৎকার, একটা শব্দ, আমি আর অনেক তো ফুল লাফিয়েই উঠলাম, আর কি বলবো। কিছুক্ষণ পর সজীব দেখি খিটখিট মিটমিট করে হাসতেছে, আর অনেক তো ফুল টোটালি ভয়ই পেয়ে গেছে বলতে গেলে। আসলে হঠাৎ করে এরকম একটা শব্দ আমাদের সবাইকে আসলে ভীত করে দিয়েছে। ওর তারপর আমরা ছাদে গেলাম, ছাদে যে আমি সজীব কিছুক্ষণ আড্ডা দিলাম। আসলে ভূতের গল্পটা কি, ওই সজীবের ভয়টাই, ওর চিৎকারটাই আমার কাছে ভূত মনে হয়েছে। এটা কিন্তু আসলে রিয়েল একটা ভূত, এটাই আসলে ভূত। হ্যাঁ লিসেনার্স, আমরা প্রায় অনুষ্ঠানের আজ শেষ পর্যায়ে বলে এসেছি। আজকে ভূতের গল্পটা একটু বৈদ্যুতিক গোলা গরতের, মানে একটু বৈদ্যুতিক প্রবলেমের জন্য আমরা ভূতের গল্পটা বলতে পারছি না। হ্যাঁ, না বৈদ্যুতিক আজকে, না না না, এটা কি আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ একটু বৈদ্যুতিক প্রবলেমের জন্য আজকে আমরা ভূতের গল্পটা যদিও বলতে পারছি না, তবে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি নেক্সট ডে আমরা ভৌতিক ভৌতিক টিম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আবার কিন্তু নতুন নতুন গল্প থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ আমাদের অনুষ্ঠান শেষ করছি রেডিও উইন্ডোতে। আপনারা এরপর হ্যাঁ, তবে যেটা আপনারা আমাদের মেইল করতে ভুলবেন না। আমাদের মেইল করার জন্য আপনাদের লিখতে হবে রেডিও উইন্ডো ভূতের গল্প @gmail.com, এই নম্বরে আপনারা মেইল করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন। মেসেজ করতে হলে আপনার শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। আমরা আপনাদের মেইল পড়ার জন্য এবং আপনাদের
অসংখ্য এসএমএস পাওয়ার জন্য ওয়েট করব এবং আমরা কিছুক্ষণ পর অর্থাৎ নেক্সট 21 দিন পর আমাদের আবার নেক্সট শো রয়েছে। আমাদের সাথে আজ আমাদের পিছনে কলা কৌশলীদের মধ্যে রয়েছে আমার ছোট ব্রাদার বান্দর তানজিম। হ্যাঁ, অসংখ্য সহযোগিতা করেছে যে আমাকে। আচ্ছা লিসনার্স, আমাদের টাইমটা প্রায় শেষ হয়েছে, আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।